আচ্ছা দেখো, যে যে কোনো বিশেষ্য বোঝো তো? বিশেষ্য মানে যে কোনো কিছুর নামকে বিশেষ্য বলে এক কথায়, আবার বিশেষ্যের মধ্যে অনেক ভাগ আছে। যেমন আমরা বলতে পারি যে ভাববাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, এরপরে হচ্ছে তোমার আরো বিভিন্ন বিশেষ্যের প্রকারভেদ আছে না, আমি তোমাদের পড়াইছিলাম না? এখন বিশেষ্যের সাথে যদি তুমি ইত প্রত্যয় যোগ করো তাহলে সেটা বিশেষণ হবে। যেমন আশ্চর্য একটা বিশেষ্য, তার সাথে তুমি আশ্চর্যান্বিত, এইটা আশ্চর্যের সাথে তুমি ইত প্রত্যয় যোগ করবা, তাহলে আশ্চর্যান্বিত। আচ্ছা, অপমানের সাথে তুমি যোগ করবা ইত প্রত্যয়, তাহলে হবে অপমানিত। বিস্ময়ের সাথে তুমি যোগ করবা ইত প্রত্যয়, তাহলে কি হবে? বিস্মিত। এরপরে উদয়ের সাথে তুমি যোগ করবা হচ্ছে ইত প্রত্যয়, তার মানে হবে হচ্ছে উদিত। এরপরে আদরের সাথে যোগ করবা হচ্ছে তুমি ইত প্রত্যয়, তাহলে হবে কি? আদৃত। আমার কথা এবার বোঝা গেছে বলো তো? এখন দেখো তো, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে। দেখো, তুমি জানো যে আশ্চর্য কি একটা বিশেষণ, তাই তো? আশ্চর্য একটা বিশেষ্য, আশ্চর্য একটা বিশেষ্য। তো যেহেতু আশ্চর্য একটা বিশেষ্য, সেহেতু সে আশ্চর্য হয়েছে, তার মানে কি? তার একটা পরিবর্তন হয়েছে। তো ও এই যে এটা একটা তোমার সর্বনাম, তো সর্বনামের একটা পরিবর্তন হয়েছে। তো সর্বনামের পরিবর্তন তো আর বিশেষ্য হবে না, সর্বনামের পরিবর্তন অবশ্যই বিশেষণ হবে। তার মানে তুমি এখানে আশ্চর্য বলতে পারবা না, তোমার এখানে বলতে হবে আশ্চর্যান্বিত। আমার কথা বুঝছো? আচ্ছা, তো আমি যদি এখানে বলি যে আমি অপমান হয়েছি, দেখো, আমি অপমান হয়েছি, এই কথা কিন্তু তুমি বলতে পারবা না। কারণ আমি এই যে অপমান দ্বারা তো আমার একটা পরিবর্তন বোঝাচ্ছি, তো আমি তো একটা কি বিশেষ্য বা সর্বনাম। তো আমার কোনো একটা কিছুর পরিবর্তন হচ্ছে, তো সেইটা তো অবশ্যই বিশেষ্য হতে পারে না, সেটা হবে হচ্ছে বিশেষণ। তার মানে এই যে অপমান হবে না, এখানে হতে হবে অপমানিত। আমার কথা বোঝা গেছে এলমা? আমার কথা কি এলমা বুঝছো? এলমা, আচ্ছা, এরপরে দেখো এগুলো। এত এত নয়েজ আসছে কার এখান থেকে? আমার বাসায় মেলা মেহমান। ও আচ্ছা, বুঝছি, সমস্যা নাই। এবার তুমি বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ, বুঝতে পারছি। এলমা, বুঝতে না পারলে বললো, কিন্তু না বসে, না বুঝে বসে থেকো না, বুঝছো? বুঝতে পারলে বললো, বুঝতে না পারলে বললো, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো আমি যদি তোমাকে বলি কখনো যে কই গেল? অনারে তুমি দিয়েছো লিঙ্ক? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, তাইলেও আসবে না, সমস্যা নেই। দেখো, এই যে শুধুমাত্র, দেখো এই যে শুধুমাত্র সেম কথা না? এই যে শুধু যেই কথা, মাত্র কি একই কথা না? হ্যাঁ, তার মানে এই যে শুধুমাত্র, তুমি দুইটাই সেম কথা বলছো, শুধুও যেই কথা মাত্রও সেই কথা। যেহেতু শুধুও যেই কথা মাত্রও সেই কথা, তার মানে কোনোভাবেই কিন্তু তুমি শুধুমাত্র একটা বাক্যের মধ্যে ইউজ করতে পারবা না। যদি ইউজ করো তাহলে সেটা হবে বাহুল্য দোষ। এই যে কেবলমাত্র, কেবলও যেই কথা মাত্রও সেই কথা, তার মানে তুমি কেবলমাত্র একসাথে ইউজ করতে পারবে না, হয় তোমার ব্যবহার করতে হবে কেবল, নাই মাত্র। দেখো, সময় মানে যা, কাল মানেও তাই। তো তুমি দুইটা একসাথে ইউজ করতে পারবা না, হয় তোমার সময় ইউজ করতে হবে, নাই তোমার কাল ইউজ করতে হবে। আয়ত্ত মানে কারোর অধীনে থাকা, আবার ভাইয়া, আয়ত। লিঙ্কে ঢুকতে পারছে না। হ্যাঁ, ওনার বলে লিঙ্কে ঢুকতে পারছে না। আমরা লিঙ্কে ঢুকতে পারছে না? ওনার, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি, ওর গ্রুপে লিঙ্ক দিচ্ছি, গ্রুপে ঢুকতে বল। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না? ওখানে তো অ্যাড আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছে ও? হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ, নাকি আছে? আমি শিওর না ওকে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড। দেখতেছি।
আচ্ছা, এবার দেখো, এই আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি লিঙ্ক, বুঝছো? এরপরে দেখো, আমি বুঝছি অর্ধেক বছর দিয়েছে। হ্যাঁ আমিও দিচ্ছি। আচ্ছা, দিয়েছো হোয়াটসঅ্যাপে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার দেখো, এদিকে দেখো, মন দাও, যে আসে আসবে, না আসে না আসবে, তুমি এদিকে মন দাও। দেখো, সস্ত্রীক, এই যে সস্ত্রীক, এই যে শব্দের অর্থ স মানে কি, এই যে দন্তের সয় বা, এই স মানে নিজের। তো যদি তুমি বলো যে সে সস্ত্রীক, সস্ত্রীক কক্সবাজার গেছে, তার মানে এই কথার অর্থ বোঝায় যে সে নিজের স্ত্রী নিয়ে কক্সবাজার গেছে। তো তোমার কি কোনো সন্দেহ আছে সে নিজের স্ত্রী ছাড়া অন্যের বউ নিয়ে যাবে কক্সবাজার? তো এই ধরনের সন্দেহ থাকলে তো বাক্য হবে না। তোমার কি বলতে হবে, সে স্ত্রী সহ গেছে। তার মানে এই যে সস্ত্রীক, এটা লাগানো যাবে না, হয় তুমি দন্তের স লাগাবা, নাইলে তুমি লিখবা হচ্ছে স্ত্রী সহ। আচ্ছা, এরপরে কাব্যগ্রন্থ, কাব্য মানে হচ্ছে কবিতার বই। আচ্ছা, আর গ্রন্থ মানেও বই, তো তুমি দুইটার একসাথে কোনোদিন ইউজ করতে পারবা না, হয় তোমার কাব্য ব্যবহার করতে হবে, নাই তোমার গ্রন্থ ব্যবহার করতে হবে। এরপরে অশ্রু জল, দেখো অশ্রু মানে চোখের পানি, জল মানেও চোখের পানি। তো তুমি কোনোভাবেই কিন্তু অশ্রু আর জল একসাথে ব্যবহার করতে পারবা না, হয় অশ্রু নাই জল। একই রকম ভাবে দেখো, সদা সর্বদা, এই কথাও কিন্তু তুমি ইউজ করতে পারবা না, হয় সদা না হয় সর্বদা। এরপরে কর্তৃপক্ষগণ, হ্যাঁ, কর্তৃপক্ষগণ, দেখো কর্তৃপক্ষ মানেই তো অনেকগুলো লোকের সমষ্টি, সেখানে তুমি গণ কখনো ব্যবহার করতে পারবা না, হয় তোমার ব্যবহার করতে হবে কর্তৃপক্ষ। এরপরে অধীন সহ, দেখো অধীন মানেই তো একজনের কাছে থাকা বা একজনের সাথে থাকা, তো অধীন সহ তুমি ইউজ করতে পারবা না, তোমার অধীন ব্যবহার করতে হবে। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, দেন এইগুলা হয়তোবা একটু দেখেছো, তোমরা বুঝছো এলমা। তো আমরা দেখো নর্মালি চলে যাই, নর্মালি এইগুলাতে চলে যাই। এই এসে অহনা আইছে। এখনো তিনজন দেখতেছি হয়েছে, বাট কে এই তিনটা চিনতেছি না তো। আচ্ছা, আছে কেউ না কেউ আছে তো, তুমি তুমি মন দিয়ে ক্লাস করো, যে আছে আসুক। আচ্ছা, দেখো, এখন আমরা অতি চালাকের গলায় রশি, এই কথা কি ঠিক নাকি ভুল বলো তো? অতি চালাকের গলায় রশি ঠিক। মোটেই ঠিক না। আমরা ছোটবেলা ধরে জানতাম যে অতি চালাকের গলায় দড়ি। এই দেখো, এই যে বাগধারা গুলা, এই যে প্রচলিত বাক্যগুলা, এই প্রচলিত বাক্য বা বাগধারা কখনোই কখনোই কিন্তু চেঞ্জ হলে হবে না। আমরা অতি চালাকের গলায় দড়ি, আমরা সেটা জানতাম, তার মানে এইটাই ঠিক হবে, বুঝছো? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই কথা কি সঠিক নাকি ভুল বলো? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই কথা কি সঠিক নাকি ভুল বলো? বলো। এরপরে দেখো, যে একের লাঠি দশের বোঝা। জি বলেন। আচ্ছা, অহনা আসছে মনে হয়। হয়। আচ্ছা দেখো, এখানে লেখা হচ্ছে একের লাঠি দশের বোঝা। তো এই কথা কিন্তু সঠিক নয়, দশের লাঠি একের বোঝা এই কথা সঠিক, তো একের লাঠি দশের বোঝা এই কথা কিন্তু সঠিক নয়। সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম, এই কথাও কিন্তু ভূত। সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম, এই কথা একটা বাগধারা, বুঝছো? ভাত ছাড়লে শালিকের অভাব হয় না, এর একটা ভুল কথা। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এটা হচ্ছে সত্যি কথা। বুনো কচু বাঘা তেঁতুল, এই কথা একটা ভুল কথা। যেমনই বুনো ওল তেমনই বাঘা তেঁতুল, তার মানে এখানে হবে বুনো কচু না, এখানে হবে হচ্ছে বুনো ওল। আচ্ছা, তপ্ত ভাতে নুন জোটে না, ঠান্ডা ভাতে ঘি, এই কথা কিন্তু ভুল। তপ্ত ভাতে নুন জোটে না, পান্তা ভাতে ঘি, ঠান্ডা ভাত না, কিন্তু এখানে হবে পান্তা ভাত, পান্তা ভাত। তার মানে যেই কথাগুলো প্রচলিত, এই কথাগুলো তুমি কোনোভাবে চেঞ্জ করতে পারবা না। দেখো, 10 চক্রে ঈশ্বর ভূত না, 10 চক্রে ভগবান ভূত। আমার কথা বুঝছো তোমরা? আচ্ছা, এরপরে দেখো, যে আরোগ্য, দেখো আরোগ্য, দেখো এই যে আরোগ্য, আরোগ্য কখনো হয় না, আরোগ্য লাভ করতে হয়। তার মানে সুফিয়ান আরোগ্য হয়েছে,
ভুল কথা, সুফিয়ান আরোগ্য লাভ করেছে। আমার কথাগুলো মাথায় রেখো, কিন্তু এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আরোগ্য কেউ হয় না, আরোগ্য লাভ করতে হয়, বুঝছো? এরপরে দুর্নিবার্য, দেখো অন্যায়ের প্রতিদান দুর্নিবার্য। দুর্নিবার্য মানে কি? যা দমন করা যায় না, এই কথা কিন্তু ভুল, হবে অনিবার্য। অনিবার্য, অন্যায়ের প্রতিফল অনিবার্য, মানে যে অন্যায় করবে সে তার প্রতিফল অবশ্যই পাবে। এরপরে দেখো স্বাক্ষর আর স্বাক্ষরের মধ্যে পার্থক্য তোমাদের একটু বুঝাই। এই যে এখানে যে স্বাক্ষর লেখা দেখতে পাচ্ছ দন্তের সহায়কার দিয়ে লেখা, এই স্বাক্ষর মানে হচ্ছে কি জানো? এই স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান। এই স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান, মানে কারোর অক্ষর জ্ঞান থাকা। আর এই যে স্বাক্ষর দন্তের সয় বয় দিয়ে, এর মানে হচ্ছে সই। আমার কথা বুঝছো? স্বাক্ষর মানে হচ্ছে হ্যাঁ। অক্ষর জ্ঞান, আর দন্তের সয় বয় মানে হচ্ছে সই। তার মানে এই যে এই বাক্যে বলা আছে যে সাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে। দেখো এই স্বাক্ষর মানে কি? এই স্বাক্ষর মানে হচ্ছে সই। তো সই কর্মসূচি আবার কি সফল হয়? এখানে উত্তর হবে যে মানে মানুষের শিক্ষা দেওয়া সফল হয়েছে। মানুষের শিক্ষা দেওয়া স্বাক্ষর কিন্তু দন্তেশ্ব দিয়ে শুরু হয়, বুঝছো? তার মানে এই স্বাক্ষর যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা কিন্তু ভুল। তোমাকে কি বলতে হবে? স্বাক্ষর কর্মসূচি সফল হয়েছে, যেখানে দন্তের শয়বয় তুমি ব্যবহার করতে পারবা না। আচ্ছা, এরপরে দেখো ফলশ্রুতি আর ফলে। দেখো তার কঠিন ফলশ্রুতিতে সে সাফল্য অর্জন করে। দেখো তার কঠিন ফলশ্রুতিতে, দেখো তার কঠিন পরিশ্রমের ফলে, নট কঠিন ফলশ্রুতিতে। আচ্ছা, এরপরে আসো উঠে আর ওঠে। দেখো এই যে উঠে, এই উঠে একটা অসমাপিকা ক্রিয়া। উঠে কি? অসমাপিকা ক্রিয়া। আর ওঠে হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি যদি বলি যে সে সকালে উঠে, উঠে তার মানে তুমি বুঝতে পারছো যে সে সকালে উঠে কি করে। এরপরে আরো তোমার কিছু জানার ইচ্ছা থেকে যায় যে সকালে উঠে আর কি কি করে, এই ধরনের তোমার জানার ইচ্ছা থেকে যায়। তো যার কারণে এই উঠে হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আর এই যে ওঠে, ওঠে একটা সমাপিকা ক্রিয়া, সে সকালে ওঠে। এই যে ও যখনই লাগাবা তখন কিন্তু তুমি বুঝে যাচ্ছ যে ও সকালে ওঠে, এটাই বুঝাতে চেয়েছে। তার মানে কোন বাক্যে যদি লেখা থাকে যে সে সকালে রস্য উঠায়কে, তাইলে বুঝবা যে এই বাক্যটা ভুল, এই বাক্য দিয়ে আমার মনের ভাব প্রকাশ হচ্ছে না, এই বাক্যটার আকাঙ্ক্ষার অভাব আছে। তো তুমি এই বাক্যটা ইউজ করতে পারবে না। তো তোমার কি ইউজ করতে হবে? সে সকালে ওঠে। আমার কথা বুঝতে পেরেছো? তার মানে এখানে দেখো একটা বাক্য আছে যে সুফিয়ান সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমায়, এই কথা কিন্তু ভুল। তুমি কি লিখবা? সুফিয়ান সকালে ঘুম থেকে ওঠে। বুঝছো আমার কথা? যে সুফিয়ান সকালে ঘুম থেকে উঠে, এই যে আবার ঘুমায় যদি এই কথাটুকু না থাকে, এই যে আবার ঘুমায় এই কথাটুকু যদি না থাকে, তাহলে তুমি কি এই বাক্য দিয়ে তোমার মনের ভাবকে প্রকাশ করতে পারছো যে সুফিয়ান সকালে ঘুম না। থেকে উঠে? পাচ্ছ না তো। যখনই এখানে থাকবে যে সুফিয়ান সকালে ঘুম থেকে উঠে, তোমার হচ্ছে এখানে আমরা যখন একটা সমাপিকা ক্রিয়া লাগাবো যে আবার ঘুমায়, তখন তুমি বুঝতে পারছো যে কি বলতে চাইছে। বাট যখন আমি বললাম যে সুফিয়ান সকালে ঘুম থেকে ওঠে, তখন তুমি বুঝতে পারছো যে আসলে কি বলতে চাইছে, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো এই যে উপরোক্ত, উপযুক্ত আর উপরি উক্ত, এই দুইটা, এই তিনটার মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে। তো উপরোক্ত, এই যে উপরোক্ত, তো উপরোক্ত এই কথাটা কিন্তু হবে না, তোমাকে ইউজ করতে হবে উপযুক্ত, বুঝছো? উপরোক্ত বা হ্যাঁ। উপরিউক্ত কোন বাক্যের মধ্যে যদি দেখো এই ধরনের কোন শব্দ আছে, তুমি ইউজ করবা হচ্ছে উপযুক্ত বা উপরিউক্ত, বুঝছো? এটা ইউজ করবা। আচ্ছা, এরপরে দেখো আকণ্ঠ। আকণ্ঠ মানে কি? আকণ্ঠ, আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ। আকণ্ঠ, তো কোন শব্দে যদি লেখা থাকে যে আকণ্ঠ পর্যন্ত, তো আকণ্ঠ মানেই তো কণ্ঠ পর্যন্ত, তারপরে আবার কেন আমি পর্যন্ত লাগাবো? তার মানে যদি কেউ বলে যে আকণ্ঠ পর্যন্ত, তাহলে সেটা ভুল। তোমাকে বলতে হবে যে আকণ্ঠ, না হলে কণ্ঠ পর্যন্ত, এই যে কোনো একটা তুমি বললেই সেটা সঠিক। যদি কেউ বলে যে আকণ্ঠ পর্যন্ত, তাহলে সেটা কিন্তু ভুল, বুঝছো? এরপরে আসছো আশ্চর্য। দেখো, দেখো আশ্চর্যিত, আশ্চর্যিত এরকম লেখা তোমার থাকতে পারে পরীক্ষার খাতায় যে আশ্চর্যিত হলো, অন্তের জয়রে প্রসিত আশ্চর্যিত হলো। দেখো এই আশ্চর্যিত কথা কিন্তু ভুল। আশ্চর্যিত বলতে কোনো কিছুর অস্তিত্ব নাই। হয় আশ্চর্য হবে, নাই হবে আশ্চর্যান্বিত, বুঝছো? হয় হবে আশ্চর্য, না হলে হবে আশ্চর্যান্বিত। আমার কথা বোঝা গেছে? দেখো খাঁটি হ্যাঁ, গরুর জি দুধ, ভাইয়া।
খাঁটি গরুর দুধ। এখন দেখো আমাদের এই যে খাঁটি একটা কি বলতো, খাঁটি এটা একটা অবশ্যই বিশেষণ, এটা দিয়ে তোমার একটা বিশেষণ। তো এই যে দুধ, এই দুধ হচ্ছে বিশেষ্য। তো খাঁটি দুধ, এখন দেখো খাঁটি দুধ বুঝাইছে না খাঁটি গরু বুঝাইছে বলো তো? দেখো আমার বিশেষ্য কিন্তু গরু, বিশেষ্য কিন্তু গরু, আবার দুধও কিন্তু বিশেষ্য। তো আমার গরুর আগে আছে খাঁটি, তার মানে এখানে বোঝানো হয়েছে যে গরুটা খাঁটি, দুধ খাঁটি না, এখানে হচ্ছে গরু খাঁটি। তো কেউ যদি বলে যে খাঁটি গরুর দুধ, বুঝবা সে কিন্তু মিথ্যে কথা করছে না, তার দুধে ভেজাল থাকতে পারে কিন্তু গরুতে কিন্তু ভেজাল নেই। বুঝছো? তার মানে তার কথা কিন্তু সত্যি কথা। বুঝছো? তার মানে কেউ যদি বলে যে খাঁটি গরুর দুধ, তার মানে কিন্তু সে দুধে ভেজাল মিশালেও কোনো সমস্যা নেই। বাট আসল সত্যি কথা কোনটা হবে? গরুর খাঁটি দুধ। তো পরীক্ষার খাতায় থাকতেই পারে যে খাঁটি গরুর দুধ, তো এটা কিন্তু মিথ্যা কথা, ভুল কথা, তোমারে বলতে হবে যে গরুর খাঁটি দুধ। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমি যদি বলি যে সর্বজনীন বা সার্বজনীন, দেখো সকলের জন্য, সার্বজনীন, দেখো সর্বজনীন মানে কি সকলের জন্য অনুষ্ঠিত বা কল্যাণকর যে জিনিস সেটা হচ্ছে সর্বজনীন। আর এই যে আমাদের সার্বজনীন জিনিসটা কি? সার্বজনীন মানে সকলের মধ্যে প্রাচীন। এই যে সার্বজনীন, দেখো এই যে সার্বজনীন, এই সার্বজনীন মানে হচ্ছে সকলের মধ্যে প্রাচীন মানে পুরাতন। আর এই যে সর্বজনীন, এই সর্বজনীন মানে কি? সর্বজনীন মানে সবার জন্য ভালো বা কল্যাণকর। তার মানে সার্বজনীন মানে কি? সার্বজনীন মানে হচ্ছে পুরাতন বা প্রাচীন, আর সর্বজনীন মানে হচ্ছে সবার জন্য ভালো। আমার কথা বুঝছো? এখন এই বাক্যগুলো এক এক করে তোমরা সঠিক করবা। বুঝছো? যারা যারা আছো প্রত্যেকে আনমিউট করো, যেই আছো না কেন আনমিউট করো, কোনো সমস্যা নাই। এখন এক এক করে আমরা বলা শুরু করি যে এই যে আহ এটা বলো যে আমি তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি। দেহি আত্মার চির শান্তি কামনা করছি, এই বাক্য ভুল না সঠিক বলো? ভুল। কেন? বিদেহী আর আত্মা তো একই জিনিস। বিদেহী আত্মা কেন একই জিনিস হবে? না আলাদা। না, কি? হুম, একটা আত্মাদের শান্তি। দেখো এই যে চির চির শান্তি, এই শান্তি। চির শান্তি কথাটা ভুল। বুঝছো? আমি তার বিদেহী হ্যাঁ, আত্মার শান্তি কামনা করছি, চির শান্তি হবে না। বুঝছো? শান্তি কামনা করছি। এরপরে বলো শকুনের দয়ায় হাতি মরে না, এই বাক্য সঠিক নাকি ভুল? ভুল। ভুল। শকুনের দয়ায় হাতি মরে নাকি গরু মরে, কোনটা? ভুল গরু। গরু। তাহলে উত্তরটা হবে শকুনের দয়ায় গরু মরে না, এটা পরীক্ষাতে আসবে কিন্তু। আচ্ছা, একের লাঠি দশের বোঝা, এটা সঠিক না ভুল? একের লাঠি দশের বোঝা কথাটা সঠিক না ভুল? একের বোঝা দশের লাঠি। আপনি আরে তো উত্তরই বলে দিচ্ছেন। দশের লাঠি একের বোঝা, একের একের বোঝা ঠিক দশের আছে। লাঠি, এই কথা তো ভুল। দশের লাঠি একের বোঝা, এটা সঠিক, তাই তো? আমি উল্টাই বলে সঠিকটা বলে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, আমি এই ঘটনা চক্ষুষ প্রত্যক্ষ করেছি, এইটা কি বলো? চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এই কথাটা ভুল কোনটা বলো, এটা সঠিক করো দেখি। চাক্ষুষ আমি চাক্ষুষটা ভুল, আমি এই ঘটনা নিজের চোখে দেখেছি। আচ্ছা, আমি এই ঘটনা নিজের চোখে দেখেছি, বা এক কথায় তুমি বলতে পারো যে আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। চাক্ষুষ মানেই হলো প্রত্যক্ষ করা, তো তুমি চাক্ষুষ আর প্রত্যক্ষ একসাথে ইউজ করতে পারবা না। আচ্ছা, এরপরে বলো যে আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাইব, তো এই কথা সঠিক নাকি ভুল? ভুল। 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 মৃত্যু। মৃত্যু পর্যন্ত হলেই তো হচ্ছে। হ্যাঁ, দেশের সেবা করা তো ভুল। হ্যাঁ, আমৃত্যু মানেই তো মৃত্যু পর্যন্ত, তা আবার আমি কেন পর্যন্ত লাগাবো? তাহলে আমি কি বলবো? যে মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব, বা আমি এই কথা বলতে পারি যে আমৃত্যু দেশের সেবা করে যাব। আমৃত্যু পর্যন্ত ভুল। আমার কথা ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছো? এই এলমা, বুঝছো? হ্যাঁ, বুঝছি। এলমা, কঠিন লাগছে নাকি? না না, ঠিক আছে। আচ্ছা, অন্যায়ের প্রতিফলন দুর্নির্বাণ, দেখো দুর্নির্বাণ, অন্যায়ের প্রতিফলন দুর্নির্বাণ, এই কথা আমি তোমাকে একটু আগে বলে আইছি। অন্যায়ের প্রতিফলন অনিবার্য, অনিবার্য, দুর্নির্বাণ বলে হবে না, এটা কি বলতে হবে? অনিবার্য। আচ্ছা, অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, এই কথা। অনিবার্য। আচ্ছা, তো এই যে অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, এই কথা সঠিক নাকি ভুল?
অধ্যাপনায় ছাত্রদের, এই দেখো অধ্যাপনা মানে কি, অধ্যাপনা মানে হচ্ছে পাঠদান করা। অধ্যাপক বলে না, অধ্যাপকরা অধ্যাপনা করে না, তো অধ্যাপনা ছাত্রদের তপস্যা না, অধ্যবসায় ছাত্রদের তপস্যা। বুঝছো, অধ্যবসায় মানে পরিশ্রম করা, বুঝছো, অধ্যবসায় ছাত্রদের তপস্যা। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, সকল আচ্ছা সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি, এই কথা সত্য না ভুল বলো? সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি, এটা ঠিক আছে? সদস্য সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছে, তুমি বললে সকল না বললে হবে? হ্যাঁ, নর্মাল হবে না। সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি, হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা, এরপরে দেখো, শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে, এই কথা সঠিক নাকি ভুল? শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে, এই কথা সঠিক নাকি ভুল? হ্যাঁ, ও না, বাইরে সাউন্ড আসছে, জি ভাইয়া। সাউন্ড আসছে পাশের থেকে। আচ্ছা বলো, শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে, বলো এটা সঠিক নাকি ভুল? অত্যন্ত কি হবে? না, হবে না। বলো। বুদ্ধিমান কি? সঠিক মনে হচ্ছে এটা। এটা সঠিক মনে হচ্ছে? হ্যাঁ। না ভাই, এটা সঠিক না, মেয়েরা বুদ্ধিমতী হয়। ইয়াস, বুদ্ধিমান না বুদ্ধিমতী। ইয়াস, বুদ্ধিমতী। বুঝছো, শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমতী, আমরা বা আলোচনা করবো। বুঝছো আমার কথা? মেয়েরা বুদ্ধিমান হয় না, মেয়েরা বুদ্ধিমান হয় না। তোমাদেরকে আমি মাঝে মাঝে, আমি স্টুডেন্টের মাঝে মাঝে একটা ধাঁধা ধরি, যে রাস্তা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে হেঁটে যাচ্ছে, সবচেয়ে সুন্দর কে? সবচেয়ে সুন্দর কে? এই না, পাশ দিয়ে জি নয়েজ ভাইয়া। আসছে, পাশ দিয়ে নয়েজ আসছে তোমার। আচ্ছা এটা আচ্ছা, তো দেখো, আমি বলি যে রাস্তা দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে দুইজন হেঁটে যাচ্ছে, সবচেয়ে সুন্দর কে বলো তো? সবচেয়ে সুন্দর কে? সবচেয়ে মন সুন্দর, হ্যাঁ, যার মন মানসিকতা সুন্দর। না না, ওসব ওসব ফালতু প্যাচাল করলে হবে না, সবচেয়ে সুন্দর কে? যে দেখতে সুন্দর সে। তুমি তো কাউরে দেখোইনি এখনো, আমি বললাম যে সবচেয়ে সুন্দর কে, তুমি আমার একজনের অ্যান্সার দাও যে কে সুন্দর, ছেলেটা না মেয়েটা, কে সুন্দর? মেয়ে হচ্ছে সব থেকে সুন্দর। মেয়েরা তো সুন্দরী হয়, সুন্দর হয় এই না। তো অনা ধরে ফেলাইছে। অবশ্যই সুন্দর হচ্ছে ছেলে, কারণ মেয়েরা তো কোনোদিন সুন্দর হয় না, মেয়েরা হয় হচ্ছে সুন্দরী। তার মানে এই ধরনের ব্যাপার কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে, তো এই কথা দেখে সবার মনে হচ্ছে যে এই কথা তো সত্যি কথা, এ তো ঠিক আছে, তো ভুল কোন জায়গায়? এই যে বুদ্ধিমান, মেয়েরা কি বুদ্ধিমান হয়? মেয়েরা হয় হচ্ছে বুদ্ধিমতী। বুঝছো? আচ্ছা, জি। এবার আমি আর বলবো না, এবার তোমরা বলবে, আমি শুনবো এক এক করে, এবার দেখবো কে কত ভুল করে, কে কত সঠিক করে। এক, শিক্ষক অন্যান্য বিষয়সমূহে অনন্য অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলো। আচ্ছা, এই বাক্যটা বলবে হচ্ছে আমাদের এলমা, বলো। শিক্ষক অন্যান্য বিষয় সমূহে, বিষয় সমূহ তো এক, শুধু বিষয় আলোচনা করলো। তাহলে বাক্যটা কি হবে? শিক্ষক অন্যান্য বিষয় আলোচনা করলো। শিক্ষক অন্যান্য বিষয় আলোচনা করলো, তুমি সঠিক বলেছো। আমি যদি বলতাম যে শিক্ষক বিষয়সমূহের আলোচনা করলো, এটাও সঠিক হতে পারতো। আচ্ছা, তুমি যেটা বলেছো এটাও সঠিক। বুঝছো? এবার অহনা বলো, এটা কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না, এটা বলো। আমি পারবো। অহনা বলুক। ও তো মিউট করে রাখছে। আচ্ছা, তুমি বলো তাইলে। ভাইয়া, কেবল গায়ের জোরে সব কাজ হয় না। ওরে আস্তে, হ্যাঁ, কেবল মাত্র একই জিনিস। আমি টিভি চেয়ারের তো পড়ে যাচ্ছিলাম। অহনা, এসব কাজ কাজ কারবার করবা না, কোনটা হুট করে এসে জোরে চিল্লায় বলবে? ধ্যাৎ। আচ্ছা,
এই তোমরা একটু দাঁড়াও, আমি আমার আম্মুর ফোনে একটু টাকা ভরে দিই, হ্যাঁ? আম্মু নানার সাথে কথা কবে। হুম। কয় টাকা দেবো? তোমরা এইগুলা এইগুলা নিজেরা মনে মনে করতে লাগো, হ্যাঁ? আমি এই 2 সেকেন্ডের মধ্যে টাকা ভরে দিয়ে আমি তোমাদের সাথে আসছি। এটা বলো। মনে মনে করতে থাকো, এক্ষুনি ধরবো কিন্তু। কয় টাকা দেবো? 48 টাকা দেবো? আরে অহনা, এটা রেকর্ড হয়তো, বুঝো না? আটচল্লিশ টাকায় দিতে। এই তোমরা আসছো? রেডি? বলা শুরু করো। হুম। হ্যাঁ, বলো। তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গিয়েছিলেন, বলো। এটা এটা বলবে হচ্ছে এলমা। স্ত্রীটা স্ত্রী স্ত্রী হলে তিনি স্ত্রী হবে, তিনি স্ত্রীকে মার্কেটে নিয়ে গেছিলেন। শোনো, এই যে সস্ত্রী, এই যে দন্তের শৈব, এর মানে হলো নিজের স্ত্রী। তার মানে তিনি নিজের স্ত্রীকে নিউ মার্কেটে নিয়ে গেছিলেন, তার মানে তোমার সন্দেহ হচ্ছে যে সে অন্য কারোর স্ত্রীরাও নিয়ে যেতে পারে। বুঝছো? এই ধরনের সন্দেহ কিন্তু করলে বাক্য হবে না। তো তুমি লিখবা হচ্ছে তিনি স্ত্রী সহ, তিনি কি স্ত্রী সহ নিউ মার্কেটে গিয়েছিলেন। বুঝছো? তিনি স্ত্রী সহ নিউ মার্কেটে গিয়েছিলেন। বা তিনি সস্ত্রীক যদি লিখতেই চাও তাহলে এইভাবে লিখবা, স্ত্রীক। মানে এই যে দন্তের শৈব, এটা ইউজ করতে পারবা না তখন, বুঝছো? এরপরে যদি লেখো এ বিষয়ে অজ্ঞতায় তার পতনের কারণ, এ বিষয়ে অজ্ঞানতায় তার পতনের কারণ, এই কথাটা অনা বলো দেখি। এই বিষয়ে অজ্ঞানতায় তার পতনের কারণ, বলো। হবে না ভাইয়া। এই ইয়া বলো, এলমা। আমি বুঝতেছি না এটা। আরে অজ্ঞানতা আবার কি বলো তো? অজ্ঞানতা কিছু আছে? অজ্ঞতা। আচ্ছা। অজ্ঞতা, অজ্ঞানতা আবার কি? অজ্ঞান হয়ে যে তার পতন হয়ে গেছে, এটা কোনো কথা? অজ্ঞতা মানে না জানার কারণে তার পতন হয়েছে। আচ্ছা বলো, এই যে দৈন্যতা সবসময় প্রশংসনীয় নয়, এই যে এখানে ভুল কোন জায়গায় বলো? ওই দৈন্যতাই ভুল। ইয়েস। দীনতা কখনো হ্যাঁ 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 প্রশংসা নয়। হ্যাঁ, দৈন্যতা বলে কিছু নাই, হবে হচ্ছে দীনতা। কি? দীনতা। দীনতা, হ্যাঁ। দীনতা। দৈন্যতা বলে কিছু নাই। আবার যদি তোমার দৈন্যতা বলতেই মন চাই, তাও তুমি বলতে পারবে না, তোমার তখন বলতে হবে দৈন্য। বুঝছো? দৈন্য, দৈন্যতা বলে কিছু বলা যাবে না। আচ্ছা, এরপরে এরপরেরটা হলো অবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত, বলো। এটা কি? এটা বোঝা যায়। অবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত, বলো। আবশ্যক ব্যয় কার্পণ্যতা অনুচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যক। অবশ্যই অবশ্যকীয় কিছু নাই, অবশ্যই হবে। অবশ্যক হবে। আচ্ছা, এরপরে অবশ্যই, হ্যাঁ, অবশ্যই হবে না। এরপরে বলো মাতাহীন শিশুর কি দুঃখ।
মাতৃহীন মাতৃহীন, শিশুর কি দুঃখ? হ্যাঁ মাতৃহীন হ্যাঁ, শিশুর কি দুঃখ, ঠিক আছে। আচ্ছা মাতৃমাতা এক না? আচ্ছা, এই সম্পর্কে কারোর এবার বলো না, এটা কি হবে, তোমার কি মনে হয়? ও তো বললো মাতৃহীন, তোমার কি মনে হয় সেটা বলো। বলো অহনা, কি তোমার মনে হয়, কি বলো অহনা? জি ভাইয়া বলছি। ভাইয়া মাতা মাতৃ তো একই হয়, আর এটা তো আমার কাছে কিরকম একটা উল্টো পাল্টা লাগবে। আরে বাবা, সেম জিনিস হইলেও একটা কথার সাথে একটা কথা যায় না, সব কথার সাথে সব কথা যায় না, বুঝছো? এ মাতাহীন বলে কিছু নাই, মাতৃহীন, বুঝছো? মাতার সাথে হীন যায় না, মাতৃর সাথে যায়, বুঝছো? আচ্ছা, জি এরপরে ভাইয়া। কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। দেখো, কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন, বলো এটা ঠিক আছে কিনা। প্রীতি হবে, কৃতিবাস। দেখো, এই যে এই বানানটা ভুল আছে, বুঝছো? এই বানানটা হবে হচ্ছে কয়রি হ্যাঁ, তয় হ্যাঁ, তয় রস্যি, বুঝছো? তাহলে কৃত্তিবাস, বুঝছো? আচ্ছা, এই বানানটা ভুল আছে, বানানটা সঠিক দেখে নাও, এই যে কয়রি তয় তয় রস্যি। আচ্ছা, এরপরে এইগুলো এক এক করে বলবা, দেখি। তাহার দুর্দম অধ্যবসায় সত্যিই প্রশংসনীয়। দুর্দম আচ্ছা, হতে পারে না। অহনা বলেছে দুর্দম। এবার আমি উত্তর এখন বলবো না, শেষে যে বলবো। আচ্ছা, ইয়া বলো, এলমা বলো। দুর্দমই বলে মনে হচ্ছে। দুর্দম, আচ্ছা ঠিক আছে। এর পরেরটা বলো, আমি অ্যান্সার লাস্টে বলবো। অভ্যাস না অভ্যাস, সত্যি অভ্যাসই না অভ্যাস হয়। যেটা মনে হয় বলো, আমি লাস্টে উত্তর বলবো তারপরে তোমাকে। অভ্যাস, অভ্যাস, আচ্ছা অভ্যাস, তার অভ্যাস, মানে অভ্যাস সত্যি প্রশ্ন ছিল। হ্যাঁ, অভ্যাস হবে। তাহলে ভুল, আমাদের ভুল ভুল দিয়েন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা বলো অনেক দেখি। দুর্দম হয়। এর পরেরটা বলো। আমি এই ঘটনায় এইখানে আছে চাকু, এটা বললো এখানে চোখ দিয়ে প্রত্যক্ষ করেছি, মুখ দিয়ে প্রত্যক্ষ বা করেছি। দেখে প্রত্যক্ষ করে, না দেখে এরকম না কর। এখানে শুধু চাক্ষুষ হবে না? শুধু হ্যাঁ, চাক্ষুষ? আচ্ছা, এই প্রশ্ন চাক্ষুষ করিয়াছি, হ্যাঁ, চাক্ষুষ করিয়াছি কেমন লাগবে শুধু। আচ্ছা ঠিক আছে, এটা কেটে দিতে চাচ্ছ, ঠিক আছে। এরপরে এর পরেরটা বলো। তাহার মধ্যে বেশ প্রখ্যাত, তাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পাই। সখ্য দেখিতে পাই, সখ্য, আচ্ছা সখ্য দেখিতে পাই। আচ্ছা, এরপরে এরপরে বলো। সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করিবে, এটা। সর্ববিষয়ে বাহুল্য বর্জন করিবেন। আচ্ছা, সর্ববিষয়ে বাহুল্য, এরপরে বলো। বর্জন করিবেন। এরপরে বলো। সকল শব্দ, না সকল শব্দ এখানে উপস্থিত ছিলেন। এখানে তো শব্দগণ এখানে উপস্থিত ছিলেন, সকল হবে না। সকল শব্দ এখানে সকল শব্দ এখানে উপস্থিত না, শব্দ জানেন। আচ্ছা, এটা বলতে শব্দগণ চাচ্ছ, এখানে উপস্থিত ছিলেন, এটা বলতে চাচ্ছ। সকল তো বলেন। আচ্ছা, পরেরটা বলো এবার। আমার কথা অন্য নাম্বারে দাও তো। দেখো, এখানে একটা নাম্বার আছে, বলো তোমরা বলো।
হ্যাঁ, এটা বলো যে এখানে হিনটা হবে না, চরিত্রবান লোক, হিনটা বাদ যাবে। তাহলে কি চরিত্রবান লোক 500 ধাম এরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে চরিত্রবান লোক 500 ধাম। আচ্ছা, কি বুঝে বললে আল্লাহ জানে। আচ্ছা, শেষে আমি বলে দিচ্ছি, এরপরে বলো, এরপর একটা বলো। বেঁচে থাকার স্বাদ নাই। বেঁচে থাকার স্বাদ নাই, এইভাবে চেঞ্জ করলে হবে না বাক্য। বাক্যের আমার জিনিসপাতি। আর বাঁচার স্বাদ নাই। আমার বাঁচার স্বাদ নাই। আমার আর বাঁচার স্বাদ নেই। আচ্ছা, পরেরটা, আমার আর বাঁচার স্বাদ নাই। বাংলাদেশ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। হ্যাঁ, এটা হয়, উন্নয়নশীল দেশ, উন্নতশীল দেশ, উন্নত দেশ না, না, বাংলাদেশ একটি উন্নত দেশ। এই উন্নত বাংলাদেশ দেশ। একটি উন্নয়নশীল হয়, উন্নতশীল হয় না, উন্নয়নশীল হয়। উন্নত দেশ হলেও হয়, জানি না, বাংলাদেশ একটি উন্নত দেশ। এই উন্নয়নশীলই হয়। বাংলাদেশ উন্নত দেশ কি এখনো হয়েছে? বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, এটা হতে পারে, এই হাই বলে দিলাম। আচ্ছা, বলো, বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, এটা বলো। বানান ভুল আছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বানান ভুল, আচ্ছা, হ্যাঁ, সঠিক বানানটা বলো। হবে। ওই হচ্ছে জ ফলাটা হবে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তখন রাজা ছিল আচ্ছা, এরপরে শ্রেষ্ঠ। এটা বলো, অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। অপরাহ্ন বানান ভুল। এই, তোমাদের কি তাই মনে হয় আবার? হ্যাঁ না, না, এই দেখো, অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে, ও নিজেই ভুল করে বসে রয়েছে। অপরাহ্ন বানানটা হ্যাঁ, দেখে নাও, আমি বলে দেব, অপরাহ্ন। অপরাহ্ন কেমন বলো? এমন নাকি এমন, কোনটা? অপরাহ্ন বানান কোনটা, এইটা জানি না। নাকি এইটা, বলো। আমরা কি প্রথমটা। এরকম দিব নাকি হ্যাঁ হ্যাঁ, এরকম দিব, কোনটা? এইটা নাকি এইটা? দিতে হয় নয়, হয় হয় নয়, নাই হবে। হয় নয় অপরাহ্ন। নাকি? আচ্ছা, ঠিক আছে, এবার তোমরা কি কি করলে দেখি, তোমাদের আমল নামা এবার চেক করো, আমল নামা চেক করো এবার। আচ্ছা, দেখো, তাহার অধ্যবসায় সত্যিই প্রশংসনীয়। ছোট করে তাহার অধ্যবসায় সত্যিই প্রশংসনীয়। দেখো, তাহার দুর্দমনীয় অধ্যবসায় সত্যিই প্রশংসনীয়। এই দুর্দমনীয়, এইটা দুর্দমনীয় মানে যা দমন করা যায় না, অধ্যবসায় আর দুর্দমনীয় সেম জিনিস। তো তাহার দুর্দমনীয় অধ্যবসায় প্রশংসনীয়, এটা ভুল কথা। তাহার অধ্যবসায় প্রশংসনীয়, দুর্দমনীয় মানেও এমন পরিশ্রম যা দমন করা যায় না, বুঝছো? এবার এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি, বুঝছো? তো চাক্ষুষ দেখিয়াছি, এই কথা তোমার বলতে হবে যদি তুমি চাক্ষুষ ব্যবহার করো। চাক্ষুষ আবার করে কেউ, চাক্ষুষ, চাক্ষুষ মানে নিজের চোখ দিয়ে আবার কেউ কিছু করতে পারে? তো চাক্ষুষ দেখিয়াছি, এই আমি তো কথা, বললাম। এই কথা হবে না। তোমরা বলেছো চাক্ষুষ করিয়াছি, এই কথা বলেছো। তোমরা যদি বলতে প্রত্যক্ষ করিয়াছি তাইলে সঠিক হতো। তোমরা যদি চাক্ষুষকে বাদ দিয়ে দিতে, দিয়ে যদি বলতে যে প্রত্যক্ষ করিয়াছি, সঠিক হতো। আবার যদি বলতে চাক্ষুষ দেখিয়াছি, এটাও সত্যি হতো। বুঝছো আমার কথা? আচ্ছা, এরপরে দেখো যে তাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পায়, এটা তোমরা কিন্তু সত্য বলেছো, মানে সঠিক বলেছো। এরপরে সর্ববিষয়ে বাহুল্য বর্জন করিবে, এই যে সত্য কথা বলেছো। এরপরে সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন, এরও সত্য কথা। আচ্ছা, চরিত্রবান লোক 500 ধাম। এই, চরিত্রবান লোক 500 ধাম মানে জানো? 500 ধাম মানে কি এলমা? এই এলমা, 500 ধাম মানে কি বোঝো? না, জানি না। 500 ধাম মানে হলো না, না, পশুর চেয়েও অধম, জানি না। মানে পশুর চেয়েও নিচ। তার মানে চরিত্রবান লোক পশুর চেয়েও অধম। আমি ওই জন্যই বলছিলাম যে তুমি যে কি ভেবে বলেছো আল্লাহ জানে। আমি ভাবতে পারি। 500 ধাম মানে পশুর চেয়েও অধম, তো চরিত্রবান লোক কি পশুর চেয়েও অধম? হীন চরিত্র, হীন না, চরিত্র লোক পশুর চেয়েও অধম, এরকম হবে। হীন চরিত্র লোক 500 ধাম, এটা হবে। বুঝছো আমার কথা? আমার আর বাঁচিবার স্বাদ নাই, তাহলে কি হবে? আমার আর
বাঁচিবার স্বাদ নাই, এটা কি হবে বলো? স্বাদ বানান বল, শুধু শেখা এই দাও স্বাদ, হবে। এই স্বাদ মানে হলো টেস্ট, এই স্বাদ মানে হলো টেস্ট, বুঝছো? আমার বাঁচিবার ইচ্ছা নেই। আমার বাঁচিবার ইচ্ছা নাই, তো তুমি এই স্বাদটা সঠিক করতে সমস্যা কোন জায়গায় তোমার? আচ্ছা, তো এবার দেখো, বাংলাদেশ একটি উন্নত দেশ, উন্নতশীল দেশ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আচ্ছা, বিদ্যা মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। আচ্ছা, অপরাহ্ন, দেখো এই দেখো অপরাহ্ন বানান কেমন, বুঝছো? অপরাহ্ন বানানটা কেমন দেখো, এই যে এইটা, এটা আমি যেটা ফার্স্টে লিখছিলাম এইটা। হ্যাঁ, এবার এগুলা বলো। সুশিক্ষিত ব্যক্তি মাত্র, স্বশিক্ষিত, এই স্বশিক্ষিত দোনটা শিক্ষিত ছয় ভাই হবে, দোনটা ছয় ভাই হবে। তাই স্বশিক্ষিত, দোনটা হ্যাঁ, স্বশিক্ষিত দোনটা স্বশিক্ষিত ছয় ভাই হবে। হ্যাঁ, এই এই ছাগল গুলার কানে থাবা মারতে হবে শুধু এক এক করে, মানে পাশে দিয়াল টিয়াল নাই, আছে। গুতো মারো গুতো মারো। আমি কেন কিছু বলি নাই, এই সুশিক্ষিত মানুষ কোনটাই। তোমরা প্রমথ চৌধুরী এই ডায়লগটা জানো না? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। দুটো মাত্র তো একই জিনিস নাকি, জানি না, মাত্রই শুধু এই সুশিক্ষিত ব্যক্তি স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা জানো তোমরা? শিক্ষিত হলেই তো হয়, স্বশিক্ষিত না ওরে হলে কি জানি। পাগলা, ওই যে ওই প্রমথ চৌধুরী এই কথাটা জানো না? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, ক্লাস 10-এ পড়ো নাই? হ্যাঁ ভাইয়া। লোকমাত্র, লোকমাত্র। এই যে এখানে ব্যক্তি হবে, এটা একটা প্রচলিত কথা, ব্যক্তি কেন হবে? লোক মাত্রই স্বশিক্ষিত, বুঝছো? আচ্ছা, দেখো, অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। ঘরে ঘরে না, শুধু ঘরে হবে, অন্যভাবে প্রতি ঘরে হাহাকার। আচ্ছা, ঠিক আছে। এরপরে, মেয়েটি সুকেশিনী এবং সুহাসিনী, বলো। হাসিনি লেখা নেই, হাসিনি হবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলো, সদা সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়, বলো। সর্বদা তোমার পরিস্থিতি, ও সদা হয়, সদা হবে নয়তো সর্বদা হবে। হয়, সর্বদা একটা হবে, হ্যাঁ। আচ্ছা, কোনটা হবে? হয় সদা হবে, নাই সর্বদা হবে, তাই তো? সর্বদা হবে। যেকোনো একটা। এরপরে বলো, সে দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম খেলোয়াড়। শ্রেষ্ঠ খেলোয়াড় হলে হবে, তা বলতে হবে না। হ্যাঁ, তম দিতে হবে না, শ্রেষ্ঠ খেলো। আচ্ছা, এই দেখো, এই যে সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠতম, দেখো সবচেয়ে শ্রেষ্ঠ হতে পারে, আবার তুমি যে সবচেয়ে না লাগাও তাহলে শ্রেষ্ঠতম বলতে হবে, বুঝছো? আচ্ছা, তো এবার দেখো, মিথ্যা একদিন না একদিন প্রমাণ হয়, বলো এটা। একদিন প্রমাণ হয়। না, এই প্রমাণ বলে কিছু নাই। এই প্রমাণ বলে কিছু আছে আসলে? প্রমাণিত, প্রমাণিত হয়, প্রমাণিত। প্রমাণিত হয়, হ্যাঁ, বুঝছো? এরপরে আসো, তার দেহ আপাদ মস্তক পর্যন্ত আবৃত ছিল। আপাত মস্তক। আপনার পর্যন্ত হবে, হ্যাঁ, শুধু আপাত মস্তক হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে বলো, যে আমার মামা ও আমি ঢাকায় গিয়েছিলাম। আমার মামা, বলো এখানে আমি সমস্যা আর মামা ঢাকায় গেছিলাম। কি? আমি ও মামা ঢাকায় গিয়েছিলাম। আমিও মামা ঢাকায়, আমার মামা আমি ঢাকায় গেছিলাম। আমি ও মামা ঢাকায় গিয়েছিলাম। হ্যাঁ, ফার্স্টে হবে হচ্ছে ফার্স্ট, আমাদের এই যে ফার্স্ট পারসন এটা প্রথমে ইউজ করতে হবে, তারপরে থার্ড পারসন, বুঝছো? আমার মামা ও আমি আমি হবে আর না, মামা, আমি। আমিও আমার মামা ঢাকায় গিয়েছিলাম। আমি তো ও আমার মামা ঢাকায় গিয়েছিলাম। এখানে একটা রুলস আছে বুঝলে, ইংলিশের, সেটা হচ্ছে প্রথমে আমরা বলি না, আহ এই যে প্রথমে আমরা ইংলিশে, আমরা প্রথমে থার্ড পারসন ইউজ করি, হি, ইউ এন্ড আই, এইভাবে ইউজ করি, হি, ইউ এন্ড আই, এরকম,
বুঝছো? ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন প্রথমে হবে আর থার্ড পার্সন লাস্টে হবে। এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আমরা প্রথমে থার্ড পারসন দিয়ে থাকতাম, বাট এই জায়গাটায় আমরা ফার্স্ট পারসন আগে দেব বাংলায়, বুঝছো? বাংলায় ফার্স্ট পারসন আগে দিব। আচ্ছা, বৃক্ষটি মূল সহ উৎপাদিত হয়েছে, বলো এটা। সমূল সহ হবে না, বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে, সদা হবে না। আচ্ছা, বৃক্ষটি মূল সহ উৎপাদিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলো এই যে এটা। বলো। আপনার জ্ঞাতার্থে সংবাদ দিলাম, এটা হচ্ছে এটা বুঝতেছি না কি হবে। এর পরেরটা দেখো তো পারো কিনা। আপনি সুশিক্ষিত লোক, সুশিক্ষিত লোককে এর পরেরটা বলো। খেলা চলাকালীন সময় গোলমাল শুরু হলো, খেলা চলাকালীন গোলমাল শুরু হলো, সময় হবে না। আচ্ছা, ঠিক আছে, সময় হবে না, সময় এখন। ঠিক আছে। এরপরে বলো। সে কষ্টে গ্রাম ছাড়লেন। কে? সে কষ্ট সে কষ্টে গ্রাম ছাড়লেন। ছাড়লেন, ছাড়িয়াছে লেখা আছে। হ্যাঁ, বলো এখানে সমস্যাটা কি, বলো। সে মনোকষ্টে গ্রাম সে মনের ছাড়িয়াছে। কষ্টে। সে হয় হয় চলিত ভাষায় করতে হবে আর না হয় তাহলে সাধু করো, ভাষায় করতে তোমরা হবে। করো, একটা করো, তোমরা কোনটা করবা করো। সে মনের কষ্টে গ্রাম ছাড়লেন। সে মনের কষ্টে গ্রাম ছাড়লেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা আমরা চেক করবো, সমস্যা নাই। এরপরে বলো, সমুদয় পক্ষীরাই নীরে বাঁধে, সমুদয় পক্ষীরাই নীর বাঁধে। বলো এটা দেখি পারো। সমুদয় হ্যাঁ, পক্ষীরাই নির্ভীত। পক্ষী মানে কি? পাখি। সমুদয় পক্ষীরা নির্বাধে, তাই তো লেখা এখানে। ওখানে রাই লেখা, সমুদয় পক্ষীরা নির্বাধে। তাই এলমা। রস্বইটা হবে না। আচ্ছা, ঠিক আছে, এটাও পারলে না, তাইলে দেখো কতগুলাই সমস্যা আছে। এরপরে বলো, একটি গোপন পরামর্শ আছে, বলো। এটা ঠিকই আছে। গোপন পরামর্শ আছে। গোপন পরামর্শ তো আর একটু না, অনেকগুলো তো বলে। গোপনীয় হবে। আচ্ছা, হ্যাঁ, গোপনীয় পরামর্শ আছে। এরপরে বলো, আমার টাকার আবশ্যক নাই, এটা দেখি, এটা তো পারা উচিত। আমার টাকার আমার টাকা আবশ্যকতা নেই নাকি? হ্যাঁ, হতে পারে, আমার টাকার আবশ্যকতা নেই। কে বললো এই কথাটা? হ্যাঁ, আমি বলেছি। না। আমি ও আচ্ছা। এরপরে, আচ্ছা, তো এখন দেখো এই বাক্যগুলা কেমন। দেখো, আপনার জ্ঞাতার্থে এই সংবাদটি দিলাম, আপনার জ্ঞাপনার্থে এই সংবাদটি দিলাম। জ্ঞাতার্থে বলে কোনো কথা নাই, জ্ঞাপনার্থে বলতে হবে। তো সুশিক্ষিত লোক মাত্র এটা তো জানা উচিত। আচ্ছা, দেখো সে মনোকষ্টে গ্রাম ছাড়িয়েছে। দেখো মনোকষ্ট, দেখছো মনোকষ্টটা কেমন হবে, ভালো করে দেখে নাও, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো সমুদয় পক্ষী নির্বাধে, পক্ষীরাই না, এই যে সমুদয় মানেই তো সব। তো তুমি বলতে পারতে যে পক্ষীরাই নির্বাধে, এই কথাও সত্য ছিল, বাট তুমি যদি সমুদয় ব্যবহার করো তাহলে কিন্তু পক্ষীরাই ইউজ করতে পারবা না, তোমার ইউজ করতে হবে পক্ষী। বুঝছো? পক্ষী নির্বাচন। হ্যাঁ, আমার কথা বুঝতে পেরেছো? তুমি কিন্তু এখানে ইউজ করতে পারতে যে পক্ষীরাই নির্বাধে, বাট তুমি যখন এখানে সমুদয় ব্যবহার করেছো তাহলে তুমি পক্ষী ব্যবহার করবা। আচ্ছা, এরপরে একটি গোপন পরামর্শ আছে। তো এই কথা, এটা এটা ভুল কোন জায়গায়, গোপন পরামর্শ হয় না, গোপনীয় পরামর্শ। একটি গোপনীয় পরামর্শ আছে, বুঝছো? আচ্ছা, আচ্ছা,
গোপন পরামর্শ নাই, গোপনীয় পরামর্শ। আমার টাকা আবশ্যকতা নাই, এটা একটা সত্যি কথা। ঠিক আছে, এটা কে বলছিল জানো? আচ্ছা, এরপরে আসো উপসর্গ নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। আচ্ছা, উপসর্গ নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। উপসর্গ কোনগুলা বলো? উপসর্গ কোনগুলা তো বলতে পারো? উপসর্গ কি? উপসর্গ কাকে বলে বলো? বলো বলো। যে শব্দগুলো বলছি যে হ্যাঁ বলো, যে দেখে দেখে পড়ে পড়ে শব্দগুলো বলো, দেখে দেখে পড়ে পড়ে বলো পাগলগণকে। উপসর্গ কি? মনের ভাষায় বলো, মনের ভাব দিয়ে বলো। উনি একদম যে শব্দগুলো ওই বোর্ড দেখে থেকে বলছে। যে শব্দগুলো স্বাধীনভাবে বসতে পারে না সেগুলোই উপসর্গ। যে শব্দগুলো স্বাধীনভাবে বুঝতে পারে না সেটাই উপসর্গ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখো আমি বলি যে, আমি তোমাকে বলি যে বাংলা ভাষায় কিছু শব্দ বা বাংলা ভাষায় ব্যবহৃত কিছু শব্দ আছে যে বাক্যে স্বাধীন কোনো অর্থ নাই, বুঝছো? যে এই কে মারা গেছে, আমি একটু শুনে নি, দাঁড়াও তো। মারা এসে দেখা আরে তাহলে সে থাম, থাম, শুনতে দে। হ্যাঁ না, কে মারা গেছে রে? ভাই একটা সাংবাদিক মারা গেছে। কোন সাংবাদিক? গোপন সাংবাদিক তো কি সাংবাদিক জানে না? মুন্নার ফুপ্পা। ও, ওই তো তপুর কাকা। হ্যাঁ। আয় হায় আয় হায়, উনি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নিশাদ ভাই, ভাই তোপুর জামাই। হ্যাঁ, ওই যে ওই পাশে বাড়ি না, ওই আমাদের বাড়ির পাশে বাড়ি না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা, বাদ দাও, দেখতে যাবো, পড়ায়নি, তারপরে যাবো ওদের বাড়ি, তার আগে পড়ায়নি। আচ্ছা, তো উপসর্গ। উপসর্গ হচ্ছে কিছু কিছু শব্দ আছে যেগুলো স্বাধীনভাবে বসতে পারে না, বুঝছো? যেগুলো স্বাধীনভাবে বসতে পারে না, বাট ওইগুলো বসে তোমার শব্দের অর্থ এমন ভাবে পরিবর্তন করে দেবে যা মনে করো তুমি কল্পনাও করতে পারবে না, বুঝছো? তো উপসর্গের কাজ কি কি বা উপসর্গের ভূমিকা কি কি, তোমাদের এক কথায় আমি এক লাইনে একটু বলে যাই। উপসর্গের ভূমিকা হলো নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারবে, বুঝছো? নতুন শব্দ তৈরি করতে পারবে, এবং এই উপসর্গ যোগ করলে তোমার শব্দ পরিপূর্ণ হয়ে উঠবে। উপসর্গ যোগ করলে শব্দ কি হয়ে উঠবে? পরিপূর্ণ। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাকে বলি যে হার, এ হার মানে ছিল হচ্ছে হার, হেরে যাওয়া। তো এখান থেকে আমি বলছি উপহার। উপহার কিন্তু একটা কি, গিফট, বুঝছো? গিফট, তার মানে এই যে তুমি যে উপশব্দটা ব্যবহার করে তুমি কিন্তু খুব সুন্দরভাবে তুমি একদম ওয়ার্ড চেঞ্জ করে ফেললে। এরপরে যদি আমি বলি যে উপসর্গ যোগ করলে পরিপূর্ণ হয়ে উঠবে কি, দেখো আদর থেকে সমাদর। দেখো আদর, আদরকে তুমি যদি আরেকটু আরেকটু যদি বেশি বুঝাও তাহলে সেটা হয়ে যাবে সমাদর। এই দেখো, তুমি জাস্ট এই যে সমা ইউজ করেছো। এরপরে উপসর্গ, উপসর্গ যোগে শব্দ, উপসর্গ যোগে শব্দ কি অর্থ সম্প্রসারিত হয়। যেমন সিদ্ধ থেকে প্রসিদ্ধ, প্রসিদ্ধ মানে কি অনেক বিখ্যাত কোনো কিছু। এরপরে যদি বলা হয় যে উপসর্গ দিয়ে তুমি সীমানা ছোট করে আনতে পারবে, যেমন মোল্লা থেকে নিমুল্লা, নিমুল্লা হচ্ছে অর্ধেক অর্থে, মোল্লা থেকে নিমুল্লা, নিমুল্লা হচ্ছে অর্ধেক অর্থে। এরপরে তুমি উপসর্গ যোগ করে অর্থের পরিবর্তন ঘটাতে পারবা, দেশ থেকে বিদেশ, দেশ মানে তোমার দেশ আর বিদেশ মানে অন্য লোকের দেশ। আচ্ছা, এরপরে তুমি এই উপসর্গ যোগ করার ফলে যে শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়, অনেক শব্দ তৈরি হচ্ছে। এরপরে নতুন নতুন শব্দ গঠনে সহায়তা করছে তোমার উপসর্গ। আমার কথা বুঝতে পেরেছো? উপসর্গ ভাষার সৌন্দর্য, মাধুর্যতা, সাবলীলতা, গতিশীলতা সৃষ্টি করে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, জি। দেখো, এবার দেখো এই প্রশ্নটা পরীক্ষাতে বারবার আসে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্ধবোধকতা আছে। আমি একটু আগেই তোমাকে বললাম যে উপসর্গ দিয়ে তুমি কোনো কিছুকে বোঝাতে পারবা না, উপসর্গ দিয়ে ডিরেক্ট কোনো ওয়ার্ডকে তুমি বোঝাতে পারবা না, ডিরেক্ট, বুঝছো? ডিরেক্ট কোনো ওয়ার্ডকে তুমি বোঝাতে পারবা না।
কিন্তু উপসর্গ ব্যবহার করলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, মানে উপসর্গ নিজের কোনো অর্থ নেই কিন্তু অর্থ পরিবর্তন করতে পারে। এই কথাটুকুর অর্থ কি, উপসর্গের নিজের কোনো অর্থ নেই কিন্তু ও অর্থ চেঞ্জ করতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছো? তো এখন আমি, দেখো আমি যদি বলি যে উপহার, ভাই আপনার কথা এলমা আসো। ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি আবার বলছি, এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, তো উপসর্গ কি, উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। তার মানে উপসর্গ নিজে কোনো হচ্ছে তোমার অর্থ প্রকাশ করতে পারে না। মানে আমি তোমার নর্মালি কিছু দেখাই তাইলে তুমি বুঝতে পারবা যে উপসর্গ অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা কিভাবে আছে। তো ফাঁকা পৃষ্ঠা কোনে পাবো এখন? তো ফাঁকা পৃষ্ঠা কোনে পাবো, দাঁড়াও। এই না, তোমার প্রিয় নায়ক নায়িকা। আচ্ছা দেখো, আমি একটা ফাঁকা পৃষ্ঠা খুঁজছি, ফাঁকা পৃষ্ঠা কোনে পাবো? দেখো, ওয়েট, আমি একটা ফাঁকা পৃষ্ঠা নিয়ে আসি কোনো জায়গাতে চেয়ে চিনতে, দাঁড়াও। এই ফাঁকা পৃষ্ঠা আছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ আচ্ছা, আমি লিখলাম যে হচ্ছে হার। এটা আমার একটা শব্দ, এই শব্দের একটা অর্থ আছে না? তো এই পাশে আমি লিখলাম এই পাশে অলংকার। আমি লিখলাম হচ্ছে পরি, এই পাশে লিখলাম বি, এই পাশে লিখলাম সমা, এই পাশে লিখলাম প্রো। ঠিক আছে, তো এবার দেখো দিন আমি যদি বলি যে উপহার, একটা নতুন অর্থ হলো। আমি যদি বলি পরিহার, একটা নতুন অর্থ আপনার হলো। মিউট কর। হ্যাঁ, আপনার বলছি মিউট কর। এখন আমি মিউট করব। আমি যদি বলি যে উপহার, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা একটা নতুন একটা শব্দ পাইছি। আমি যদি বলি পরিহার, তাইলে আমি একটা নতুন শব্দ পাইছি। আমি যদি বলি বিহার, তাইলে আমি নতুন একটা শব্দ পাইছি। আমি যদি বলি সমাহার, তাহলে নতুন শব্দ পাইছি। আমি যদি বলি প্রহার, তাহলে নতুন একটা শব্দ পাইছি। তার মানে দেখো, হার মানে বোঝাচ্ছিল হচ্ছে অলংকার, বা হার মানে হেরে যাওয়া বোঝাচ্ছিল। এখন ওইটা দিয়ে আমি কিন্তু 5টা নতুন অর্থ পেয়ে গেছি শুধু উপসর্গ ইউজ করে। তার মানে উপসর্গের অর্থবাচকতা নেই, মানে ও নিজে, দেখো কেউ যদি বলে তো তুমি কিন্তু বলতে পারবে না কিছু। বাট এই দিয়ে যখন তুমি হারের সাথে মিলাচ্ছ তখন কিন্তু একদম নতুন একটা শব্দ তৈরি হচ্ছে। দেখো, আমি যদি বলি জাতি, জাতি মানে একটা জাতি, ওই জাতির আবার একটা সংক্ষিপ্ত ভাব তুমি যদি বলো তাহলে বলতে পারো যে উপজাতি। তুমি বলতে পারো যে আরো একটা জিনিস বলতে পারো যে আহ বুঝতে পেরেছো আমার কথা? উপজাতি মানে কি? উপজাতি মানে হচ্ছে ওই জাতির ছোট ভাগ না, ছোট অংশ না, বুঝছো? তার মানে এই যে উপসর্গ, ওর নিজের কোনো অর্থবাচকতা নেই, তবে ওর অর্থবোধকতা আছে। তার মানে ও নিজে নিজে অর্থ তৈরি করতে পারে। আমার কথা কি বোঝা গেছে বলো তো? আচ্ছা, তাইলে আজকে আমরা এই পর্যন্তই, আজকের পড়া আমাদের এই পর্যন্তই, বুঝছো? আচ্ছা, এবার আহ আচ্ছা মাইশা আমাকে বল, ওই এই ধুত্তুরি এলমা আমাকে বলো যে তুমি কি বুঝছো? হ্যাঁ বুঝছি। এলমা কতটুকু বুঝছো বলো? যতটুকু পড়াইছেন ততটুকুই। ততটুকু সম্পূর্ণ কি বুঝছো নাকি একটু বাদা বাদা আছে? না না বুঝছি। সম্পূর্ণ বুঝছো? অনেক কঠিন জিনিস পড়ালাম নাকি আজকে? হ্যাঁ না সহজই আছে। আমি যা পড়াই তাই তো বলো যে সহজ আছে। হ্যাঁ, যা হ্যাঁ পড়াই তাই সহজ আছে। তাই তো বলো যে সহজ আছে। কালকেও বললে সহজ আছে, আজকেও বলছো সহজ আছে। সহজই আছে এগুলো। তো তো তোমাদের তো পরে বুঝতে কোনো অসুবিধা হবে না, তাই না? বুলা, না আচ্ছা, তো আমার একটা কথা বলো তো, যে অনলাইন ক্লাস কেমন লাগছে আসলে? অনলাইন ক্লাস কি ভালো কি খারাপ বলো তো? না ভাই, ভালোই লাগে। সেমই।
সেমই তো। সেমই তো, তাই না? একেবারে ওই ক্লাসে পড়ালে যেমন পড়াতাম সেম তেমন ফিল পাচ্ছ কিনা বলো তো? হ্যাঁ হ্যাঁ। পাচ্ছ তো? তাইলে তোমাদের তো অনলাইনে পড়তে কোনো অসুবিধা হবে না, তাই না? না, হবে না। আরো তোমাদের ভালোই হবে। ওই আলসেমি আলসেমি তোমরা যে পরিমাণ অলস, মানে কি বলবো তোমাদের আর। আর ওটা অনেক না। কি অলস না, আগের দিন ঘুমাই গেল কে?